আন্তর্জাতিক বড় আসরগুলোতে বাংলাদেশের অংশগ্রহণ বরাবরই অভিজ্ঞতা অর্জনের বড় মঞ্চ হিসেবে বিবেচিত হয়ে আসছিল। সম্প্রতি সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসতে শুরু করেছে লাল সবুজের দেশটা। সাফল্যের বাতাস বইতে শুরু করেছে বাংলাদেশ নামক কন্টিনজেন্টে। অন্যদিকে সম্প্রতি দেশের ক্রীড়াঙ্গনে নারী নিপীড়ন বা হয়রানির বিষয়টি নজর কেড়েছে সবার। ক্রীড়াঙ্গনে নারী ক্রীড়াবিদদের ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন সবাই। তবে অর্জিত সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখা আর নারী ক্রীড়াবিদদের নিরাপত্তা নিশ্চিতের উপায় কি? আমার সঙ্গে রয়েছেন সোমা ইসলাম, যার ৩০ বছর এই টেবিল টেনিসের সঙ্গে সংযুক্তি। তার কাছে জানতে চাইব, আপা স্বাগত আপনাকে স্টার প্যালেতে। থ্যাংক ইউ ভাইয়া। এই যে ছেলেমেয়েরা এখন যা করছে, এখন যা রেজাল্ট আসছে, যে ট্রেনিং হয়, যে ফ্যাসিলিটিস, তার মধ্যে থেকে এত ভালো রেজাল্টগুলো আসছে, এই রেজাল্টগুলোকে আপনি কীভাবে দেখছেন? আসলে আমাদের ফেডারেশনের সেক্রেটারি মাকসুদুল আহমেদ সনেট ভাই এবং নতুন অ্যাডপ কমিটির যারাই আছেন, আমি তাদেরকে বিশেষ ধন্যবাদ দিতে চাই। কারণ আমাদের এই দীর্ঘমেয়াদী ক্যাম্প চলেছে, তার মধ্যে 2টা সিলেকশন হয়েছে। এই ক্যাম্পের শুরু থেকেই একটা টুর্নামেন্ট হয়েছে র্যাঙ্কিং, এই ক্যাম্প চলাকালীন আর একটা টুর্নামেন্ট হলো ফেডারেশন কাপ। এর মধ্যে আমরা 2টা ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করলাম। সব মিলিয়ে আমাদের প্রিপারেশনটা আসলেই ভালো ছিল। এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য আসলে কিছু করণীয় রয়েছে। সেই করণীয় জায়গাগুলোয় কী কী পরামর্শ থাকবে আপনার? কারণ আপনি বাংলাদেশে যারা টেবিল টেনিসে রয়েছেন, যদি বলি জুবাইদা রহমান, লিনু, তারপরে আপনার অবস্থানটা নারী টেবিল টেনিসে বিশেষ করে, সে জায়গায় কী পরামর্শ থাকবে, কী করণীয় আছে যে এটাকে, এই যে জয়ের ধারা, এটাকে অব্যাহত রাখা, বড় বড় গেমসগুলোতে বা ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে পদক জেতা, সেজন্য কী করতে হবে আসলে ফেডারেশনে? আসলে আমি বরাবরই বলে আসি, আমাদের খুব বেশি কিছু না, খুব ভালো মানের একটা কোচ, যেটার জন্য অনেক বড় বাজেটের দরকার হয়। আমাদের ফান্ড নেই, সেই পরিমাণে বাজেটের অভাবে আমরা ভালো মানের কোচ আনতে পারি না। 12 মাস খুব ভালো মানের কোচ রাখতে হবে। ইন্টারন্যাশনাল বছরে 2-1টা দিয়ে হবে না, মিনিমাম 4 থেকে 5টা ইন্টারন্যাশনাল খেলতে হবে। ঘরোয়া টুর্নামেন্টগুলো 4টা থেকে 5টা খেলতে হবে। প্লেয়ারদের লিগ দিতে হবে, তখন প্লেয়ার আসবে এবং সময় দিবে এখানে। আর অবশ্যই এই যে ধারাবাহিকতা নতুন অ্যাডপ কমিটি রেখেছেন, কন্টিনিউ আমাদের ক্যাম্প চলছে, ইন্টারন্যাশনাল পার্টিসিপেট করছি আমরা, টুর্নামেন্ট হচ্ছে, এই ধারাবাহিকতা রাখলে আমরা ইনশাল্লাহ ভালো করব সামনে। সেই জায়গায় যারা খেলতে আসছেন তাদের যে জায়গাটা, নিরাপত্তার জায়গা বলুন বা ক্যাম্প অ্যাকোমোডেশন, সব কিছু মিলে যেটা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে, সেখানে আপনি একজন খেলোয়াড় হিসেবে কতটা সন্তুষ্ট? না, আসলে ক্যাম্পের যে বিষয়গুলা, অনেক খাবারের বিষয় থাকে, যেটা আমাদের গুলিস্তান স্টেডিয়ামে যে আমাদের খেলাটা হয়, উডেন ফ্লোর স্টেডিয়ামে, ওইখানে ছেলে মেয়ে একসঙ্গে থাকে এবং ওইখানে খাওয়ার ব্যবস্থাটা আসলে খুব ভালো না, অনেক সময় অনেকে অসুস্থ হয়ে যায়। তো এই খাবারের দিকটা খেয়াল রাখতে হবে। আর যদি আমাদের এমন হতো ছেলে আর মেয়ে আবাসিক ক্যাম্প, যেহেতু আলাদা কোনো জায়গা করা হতো, সেটাও ভালো হতো। কিছু বেশ কিছু কথা অভিযোগ শোনা যাচ্ছে, ক্রিকেটে নারীদের নিরাপত্তা ইত্যাদি ইস্যু রয়েছে। এই ইস্যুগুলো তো আসলে নিরসন করা উচিত, কি মনে হয়? না, অবশ্যই আমরা যেটা শুনছি, ক্রিকেটে অনেক নারী প্লেয়ার, অনেক ইভেন্টের নারী প্লেয়াররা বলছে, যেটা খুবই দুঃখজনক। আমরা আশা করি না কখনোই এই ধরনের কাজগুলো হোক, তাহলে আস্তে আস্তে গার্ডিয়ানরা মেয়ে প্লেয়ারদেরকে খেলার জগতে পাঠাবে না। তো এই ব্যাপারটা কর্তৃপক্ষ খুব সুনজর দিবেন আশা করব। সেই সাথে যদি একটু জানতে চাই আপনার কাছে যে আপনার ব্যক্তিগত ক্যারিয়ারটা যে অবস্থায় দাঁড়িয়েছে, এখনও খেলছেন, 30 বছর খেলে এসছেন, এবং ভবিষ্যৎ পরিকল্পনাটা কী রয়েছেন? কারণ আমরা দেখি যে যারা খেলোয়াড় থাকেন এবং 8-10 বছর 15 বছর ক্যারি করার পর তারা কিন্তু কোচিংয়ে চলে যান। আপনার আশাটা কি, বা আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কী রয়েছে? আসলে আমি আলহামদুলিল্লাহ আমার জীবনে অনেক অ্যাচিভমেন্টই করেছি, 2টা গেমসেও আমি ব্রোঞ্জ পেয়েছি। তো এখন আমি চিন্তা করি ন্যাশনাল টিমের যে কোচ হিসাবে, ফিমেল কোচ আমাদের নেই, আমাদের বাংলাদেশ টিমের টেবিল টেনিসের ফিমেল কোচ নেই, হয়তো ওই জায়গাটা আমি করব। আর তারপরে বাকিটা সময় বলে দিবে, হয়তো অন্য কোনো প্ল্যান আছে, না বলি, সময় বলে দিবে। আপা, স্টার প্লেকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন সোমা, যে বাংলাদেশের যে টেবিল টেনিস, সেই টেবিল টেনিসকে আরও এগিয়ে নিতে যে ধরনের পরিকল্পনাগুলি নেওয়া দরকার,
যেই সমস্ত সুবিধা দেয়া দরকার সেই সুবিধাগুলো যদি সরকার নিশ্চিত করতে পারে, যে প্ল্যাটফর্মে পদক অর্জন করলো এমন বড় প্ল্যাটফর্ম বা এর থেকে বড় প্ল্যাটফর্মে অদূর ভবিষ্যতে এই জয়ের ধারা অব্যাহত রাখতে পারবে। আর সেই জন্য এই পুরো দায়িত্বটা কিন্তু নিতে হবে সরকারকেই। মুশফিকুর রহমান, রিয়াদ, সৌদি আরব।